প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন। তোমাদের পরবর্তী যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের জন্য জীবন ও জীবিকার প্রশ্ন তৈরি করা হয়েছে, দেখে নাও। আছে সেই মূল্যায়ন জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং যদি হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো। আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, যেমন জীবন ও জীবিকা পরিবর্তনশীল বাংলাদেশ, জীবিকার খোঁজে। বাংলাদেশে বিভিন্ন প্রকার মানুষ বাস করে। প্রতিটি মানুষের নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও জীবন জীবিকার নিজস্ব ইচ্ছা স্বাধীনতা রয়েছে। দেশীয়, আন্তর্জাতিক কিংবা স্থানীয় বিভিন্ন পেশার মানুষ বাস করে। পরিবর্তনশীল বাংলাদেশ, জীবন ও জীবিকার চাহিদা পরিবর্তন হচ্ছে। মূলত এই ধরনের একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকে পরবর্তীতে তোমাদের কাজ এক করা লাগবে। কাজ একে যে বিষয়টা প্রতিবদ্ধ আছে এগুলো পড়ে শুনছি, দেশি ও শ্রম বাজারের চাহিদা পরিবর্তনের ধারা বিশ্লেষণ করা। দলগত আলোচনা, তোমরা একটা দলগত আলোচনা করবে। আলোচনা করার পর স্থানীয় পেশাজীবীর তালিকা তৈরি করবে। অর্থনৈতিক খাত অনুযায়ী স্থানীয় দেশি পেশার তালিকাভুক্ত করবে এবং দেশীয় শ্রম বাজারের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করবে। এইখানে দেখো আমি উত্তর লিখে দিচ্ছি, তোমাদের বইয়ের 23 পৃষ্ঠা আছে আর এখানে 31 পৃষ্ঠা আছে। আমি সম্পূর্ণ উত্তর লিখে দিইনি। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। কাজ 2, সম্ভাব্য পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করা। তোমাদের যে সম্ভাব্য পেশা আছে, তোমরা যে পেশা গুলো চুজ করেছো সে পেশার উপর দক্ষতা অনুসন্ধান, মানে তুমি কি কি দক্ষতা আছে তোমার। দেখো 1 নম্বর দেওয়া আছে, তুমি যে পেশা পেয়েছো বা বেছে নিয়েছো তার জন্য প্রয়োজন দক্ষতা। কোন পেশার মানুষ সবচেয়ে বেশি বাস করে, কারণ কি। এবং 3 নম্বরে দেওয়া আছে, আগামী দিনে কোন খাতে কর্মরত দেখতে চাও। এক্ষেত্রে হবে, দেখো ভালো করে একটু, এক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় দক্ষতা কি সমূল্যায়ন করো। তো এটি কিন্তু 36 পৃষ্ঠায় আমি যে লিখে দিছি। আমি কিছু উত্তর দিতে পারিনি, যে উত্তরগুলো দিতে পারিনি তোমরা যদি চাও আমি পরবর্তী ভিডিওতে সেই উত্তরটা দিয়ে দেবো, এবং অবশ্যই তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা দ্রুত ভিডিওটা পেয়ে যাও। কাজ 3 দেখো, বিভিন্ন খাতসমূহ আলোচনা করে খাতায় লেখো। আমি 1 নম্বরে এই যে লিখে দিছি যে প্রতিটি খাতের জন্য কি কি কাজ আবশ্যক খাতায় লেখো। এটা 24 পৃষ্ঠায় পেয়ে যাবা তোমরা, যে কোনো একটি খাতের বর্ণনা এটা 25 পৃষ্ঠায় পেয়ে যাবা। আর 3 নম্বর, বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তনে একটি তালিকা তৈরি করে দলগত কাজ। এক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় মৌলিক দক্ষতা কি, 29 পৃষ্ঠা আছে, 25 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা আর 36 পৃষ্ঠা। তোমরা এগুলো একটু দেখে নিও। এই প্রশ্নের উত্তরটা একই টাইপের না, একটু ভিন্ন টাইপের হতে পারে, জাস্ট ওই টাইপের তোমরা একটু দেখে যাবা। কাজ 4 দেখো, তোমার দেখা ভবিষ্যৎ ও বর্তমান ও ভবিষ্যৎ পেশা, ভবিষ্যৎ বানানটা একটু ভুল হয়েছে। কি ধরনের পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। যেমন আগামী স্বপ্ন কি কি হতে পারে, বইয়ের 54 পৃষ্ঠার মতো একটি ছক আর তোমার বন্ধুর সাথে মিলে একটি ফ্লোচার্ট তৈরি করো। ফ্লোচার্ট বলতে তোমরা যদি চাও ফ্লোচার্টটা পরবর্তী দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তর চাইলে পরবর্তী উত্তর দিয়ে দিব। তো সেই বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।